কি রে কি রে কি রে এই যে চলো আমরা ছাগল দেখে আসি। আসো চলো চলো ছাগল দেখাবো ওই ছাগল পালিয়ে গেল যা ছাগল পালিয়ে গেল তাড়াতাড়ি আসো 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 আসো, আসো, আসো। আমরা ছাগল দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুজানা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ঈদের অনেকগুলো ভিডিও এখনও বাকি আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক ভিডিও শ্যুট আমার কাছে আছে, তো ভাবলাম ঈদ যেহেতু চলেই গিয়েছে এখন ধীরে ধীরে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। তো একদম এই ভিডিওটা ছিল আমার চাঁদ রাতের একটা ভিডিও। আমাদের বাসাতে যে কোরবানি পশুটা নিয়ে আসা হয়েছে, তো সেটা আমরা সারা সাহিরকে দেখাচ্ছিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি আমার আম্মুর বাসাতে, কারণ আম্মুর বাসাতে নিয়ে আসা হয়েছে গরু। যেহেতু আমরা যৌথভাবে কোরবানিটা দিচ্ছি, তো এখন সেই গরুটা দেখার জন্য আমরা যাচ্ছি আম্মুর বাসায়। তো আমি ছাগলটাকে একটু আদর করে দিচ্ছিলাম, আর এদিকে সারা কিন্তু ছাগলটা দেখে ভয় পাচ্ছিল, মানে ও এক্সাইটেড সাথে ভয়ও পাচ্ছিল। যেহেতু ঈদের আগের দিন প্রচুর কাজ থাকে আর এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে, আমি কিছুই এখনও গোছাতে পারিনি, মানে কোনো কাজই আমার এখনও হয়নি। তো তারপরেও চলে যাচ্ছি আম্মুর বাসায়। এসে সব কাজ আমার আবার কমপ্লিট করা লাগবে। আগে কোরবানির পশুটা দেখে আসি, তারপরে এসে সব কাজ হবে। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করব, তারপরে চলে যাব আম্মুর ওখানে। আর এইবার আমার মেহুর সেকেন্ড কোরবানির ঈদ, মানে ও যখন হয়েছিল আর কোরবানি ঈদটা তারপরে হয়েছিল, তখন ওর বয়স ছিল মাত্র 12 দিন, আর সেই টাইমে হচ্ছে ঈদটা ছিল। তো এইবার ওর সেকেন্ড কোরবানির ঈদ, তখন একদমই পিচ্চি বেবি ছিল। আর এখন তো ওর 1 বছর প্লাস হয়ে গিয়েছে, মানে ওর গতকাল বার্থডে ছিল, বাট আমরা সেটা সেলিব্রেট করিনি যেহেতু ঈদের আগে বার্থডে, এই কারণে সেলিব্রেট করা হয়নি। বার্থডে সেলিব্রেট করলে আবার অনেক অনেক কাজ বেড়ে যেত, তো ভাবলাম যে ঈদটা হয়ে যাক, তারপরে আমরা একদম ঘরোয়াভাবে ওর একটা বার্থডে সেলিব্রেট করব। তো যাই হোক, এই যে বের হয়ে গেলাম বাসা থেকে, কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে চলে যাব আম্মুর বাসাতে। আর আম্মুকে হাতে মেহেদি লাগিয়ে দিব, সাথে আমি আর সারাও মেহেদি দিব। ঈদের আগে মেহেদি দেওয়া তো একদম মাস্ট। আর এই যে আমাদের কোরবানির গরুটা, মাশাল্লাহ গরুটা একদমই শান্ত চুপচাপভাবে বসেছিল, আর সারা এসে দেখছিল। এই যে আমার পিচ্চি মেহু, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এদিকে আব্বু চলে আসলো, আর সারার বাবা আর আব্বু কোরবানির বিষয়ে কথাবার্তা বলছিল। তো যাই হোক, এখন আমি আম্মুর কাছে চলে যাব, আম্মুর সাথে দেখা করব। আর জলদি জলদি এখান থেকে যাওয়া লাগবে আবার বাসাতে, কারণ বাসাতে আগেই তো বললাম অনেক কাজ, যেহেতু ঈদের আগে অনেক কাজ থাকে। আর এইদিকে উপরে আসার পরে দেখছি আমাদের ছোট্ট আরাত বাবা, আর সারা যখন আরাতকে দেখে তখন ওর মাথায় আর কোনো কাজই করে না, মানে ও আরাতকে এত পছন্দ করে, আরাতও ওর আপুকে অনেক পছন্দ করে। আর এদিকে আমার পিচ্চিটা ওদের দুইজনকে দেখে তাড়াতাড়ি করে ছুটে চলে যাচ্ছে খেলা করার জন্য, কিন্তু ও এখনও দাঁড়াতে পারে না, মানে দাঁড়ানো শেখেনি, হাঁটতে তো এখনও পারেই না। কিন্তু ও ওদের দেখে এত বেশি খুশি হয়ে গিয়েছে যে ওদের সাথে খেলতে চলে যাচ্ছে। আমি আবার ওর পাটা চেপে ধরে রেখেছি যাতে ও পড়ে না যায়। এখনও বোঝে না যে খাট থেকে পড়ে গেলে ব্যথা পাবে, তো বারবার একদম ধারে চলে যায়। এই বয়সী বাচ্চাদের মেনটেন করা খুবই টাফ। আর এইদিকে সারা ওর নানার সাথে মানে খুব আদর নিচ্ছে নানার কাছ থেকে। আর এই যে আরাত বাবা, সে আবার উপরে উঠে আসছে। এই ওদের চলতে থাকে একবার ওঠা নামা দৌড়াদৌড়ি। তো তারপরে ভাবলাম যে জলদি জলদি মেহেদি দেওয়াটা কমপ্লিট করি, তো সারাকে দিয়েই স্টার্ট করলাম। এরপরে আম্মু বানিয়ে নিয়েছে খুবই মজার সেমাই, তো দুধ সেমাই, এটা আমার খুবই পছন্দের। তো আম্মু আমাকে দিল, আমি আবার মেহেদি লাগাতে লাগাতে সেমাইটা খেয়ে নিলাম। এদিকে সারার হাতে মেহেদি দেওয়া কমপ্লিট, ওটা শুকিয়েও গিয়েছে। তারপরে আম্মুরটা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ সময় ছিল, ভাবলাম আমার হাতেও একটু দিয়ে নিই, তো আম্মুর আর আমার ডিজাইনটা আমি সেম করে দিয়েছি। তো খুবই ভালো লাগছিল। এরপরে বাসায় চলে আসলাম, আর প্রতিবারই সারার বাবা আমার হাতে একটু না একটু কিছু ডিজাইন করেই, মানে আঁকিবুকি করে। তো এইবারও তার ভিন্ন না, এবার সে হাফ হার্ট করেছে, তো হাফ হাফ করে দুইজনের হাতে ফুল হার্ট করেছে। তো এটা আমরা আবার একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। যাই হোক, চাঁদ রাত্রির ভিডিও কিন্তু আরও অনেক আছে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।